সরল পুঁটি। সরল পুঁটি, এটা কি আমার দেশি? আমাদের অজয় নদী নাকি এটা? হ্যাঁ সত্যি সত্যি? হ্যাঁ অজয়ের মাল বটে? হ্যাঁ গো, তোমার সত্যি বলছো তো? তোমার দিকে খারাপ এই বাবা, চা মুশকিল বলছি, তুই ভালো আছিস তো? তাহলে 12 মাস 20 কিলো খাচ্ছে। এ বন্ধু, হ্যাঁ আমাকে বেশি দিনে 3-4টা দে, আচ্ছা ঠিক আছে, বাড়ি নিয়ে খেয়ে দেখি। হ্যাঁ তাহলে তো ঝগড়া করছে, বলছে যে যদি খারাপ হয় মাছটা তাহলে দোকানদারকে এসে ঘুরে দিয়ে যাবে, রান্না করে। তাও কি মাছ বললে ভাই? মাছটা ভুলে গেল আমার নামটা। হ্যাঁ আচ্ছা, নামটা হচ্ছে সরল পুঁটি। তা পুঁটি মাছটা যেটা নিয়েছি বড় বড় সাইজের, আমার খুব মনে হচ্ছিল না যে সরল পুঁটি। এটা কিন্তু অজয় নদীর পুঁটি, তার জন্য আমি নিয়ে চললাম। অবশ্য খেতে ভালো হবে। তা দেখা যাক কেমন হয়, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তুমি তাহলে খারকুল পাতাগুলো কাটো আর আমি ফুলটা তুলে নিই। কি সুন্দর হয়েছে না? কি রান্না করো মা আজকে তুমি? আজকে এই খারকুল পাতা বাটা আর সরল পুঁটি ভাজা, আর সঙ্গে হয়েছে খুদের ভাত। খুদের ভাত করবো আজকে? হ্যাঁ, খুদের ভাত আর এই শাক বাটা আর ওই সরল পুঁটি ভাজা। আমি ভাবছি শুধু খারকুল পাতা করবা আর মানে ভাত তরকারি করবো মনে না। আজকে এটাই করবো, সকালের মেনু এটাই হবে। জবা ফুলগুলো কি সুন্দর এখন বড় বড় ফুটতেছে। আমি পাতাগুলো কাটে নি। সব কাটবা নাকি? আবার হয়ে যাবে না? হয়ে যাবে, এমনি সব কাটে নেবা তো অনেক হবে না? যে কটা লাগবে সে কটা কাটি। দেখি ওইদিকে জবা ফুলগুলো চলে হয়েছে, ফুলগুলো বাইরের দিকে থাকে না ফুলগুলো, সবাই সকালবেলা নিয়ে চলে যায়। গাছ তো কাটা পড়ে যাবে কালকে। এই সব গাছ কেটে দেবো কালকে? হ্যাঁ, এদিকে বাড়ি ঘর সব পরিষ্কার করবো একবারে। হ্যাঁ তা করলেও হয়, অনেক জঙ্গল। কালকে মুনিশ আসবে। মুনিশ আর তুমি লাগবে না? কালকে আবার লাগা হবে না, কালকে আমার কাজ আছে একটা। এই একটা গাছে 2 রকমের ফুল হয়, এই দেখো। এই একই ডাল কিন্তু এই এই তাই হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো শাকও তো হয়েছে সেই এক জায়গায়, এই যে এই এই যে এই একই ফুল, এই যে এই ফুল আর এই ফুল একই গাছে কিন্তু 2 রকমের ফটো। এই একই ডাল, এই যে এইদিকে ঝুলে পড়ছে, এইদিকে আর এইদিকে ঝুলে পড়ছে। হ্যাঁ হলুদ হলুদ আছে তো, এটা দেখি ফুলটা। এই দেখো, এই যে ফুলটা তুলি ভাব, এই দেখো পিছন দিকে, দেখেছো? এই দেখো। হ্যাঁ হ্যাঁ, ওই দেখি, এই যে পিছন দিয়ে হলুদ, ওই হলুদটাই লাল হয়ে গেছে আর কি। হ্যাঁ লাল ফোটে। যখন ওই আমাদের উঠোনের সামনে যখন এই গাছটা ছিল তখন তো এখান থেকে কেটে এনে এই সব এই জায়গা দিয়ে লাগানো হয়েছে। আজকে দেখতে থাকুন, আজকে খুদের ভাতটা আজকে একটু অন্য ধরনের রান্না হবে, আর তার সঙ্গে থাকবে খারল পাতা বাটা আর সরল পুঁটি ভাজা। জমে যাবে পুরো। প্রিয়াও বলছে আবার জমে যাবে। এইখানেই আজকে রান্না। সরল পুঁটিরে আমি কাইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে রান্না। এই যে সরল পুঁটিটা বাজার থেকে নিয়ে এলাম আমি, 4 বড় সাইজের পুঁটি কিন্তু আমি জীবনে দেখি নাই। এই আমার জীবনে ফার্স্ট দেখলাম এত বড় যে পুঁটি হয়। তা এটা দেখতে পেলাম শুধু ওই অজয় নদীর জন্য। অজয় নদীতে এই পুঁটি পেয়েছিল, আজকেই পুঁটিটা এসছে। আর আমিও বাজারে চলে গেছিলাম ঘুরতে ঘুরতে, পেয়ে গেছি আর নিয়ে এলাম। বেশ কয়েকটা ছিল, বন্ধুটা বললো যে 4 পিস। আমিও 4 পিসের কথাই বলেছিলাম, 3-4 পিস। তা বললো যে হ্যাঁ 3-4 পিসই নে, কারণ আমিও কয়েকটা রাখবো বাড়িতে। তা সেই জন্য মাছটা নিয়ে এসছি। আর যারা ভিডিওটা দেখছেন, আশা করি সবাই আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। তো চলো মাছটা ধুয়ে নিয়ে আসুক, কেটে নিয়ে আসুক, তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার রান্নার উনুনের কাছে। সুন্দর সব কেটে নিয়ে আসুক। এত বড় পুঁটি চট করে দেখা যায় না। এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার, মানে ঘাড়ফুল পাতা। এই পাতাটা মানে ভেজে বেটের যে খেতে যে কি মজা, আরও যদি সঙ্গে খুদের ভাত হয় তাহলে তো বুঝতে পারছেন। তাই এই ঘাড়ফুল পাতা আমার বাড়িতে খুবই কম ছিল, আগে ছিল না। আর আমি হাটের থেকে যখন ঘাড়ফুল পাতা কিনে নিয়ে আসতাম তখন কিন্তু শিকড় আর গোড়া দেখতাম যে কোনটায় কোনটা আছে, সেটা নিয়ে এসে বাড়িতে অনেক জায়গা লাগিয়েছি। তো অনেক হয়েছে আমার বাড়িতে শুধু এটা খাবার জন্য। এই যে ক্ষুদ্রের মধ্যে দেখুন একটা পাথর বালি কিচ্ছু পাওয়া যাবে না, এটা শুধু না ধুয়েও রান্না করে খাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। এবার আমি খারকুল পাতাটা কেটে নিই। এবার আমি ধরে নিয়েছি, এবারে আমি কড়াইটা চাপিয়ে দেবো। কি সুন্দর পাতাগুলো, কচির চোটে চকচক করে।
এই পাতা খাওয়ার একটা স্বাদই অন্যরকম। ডাটাগুলো খায় না? হ্যাঁ, খালি পাতা? ডাটাগুলো দেবো তো। তাহলে ডাটা পাতা সবই খায় এর। আমি সেটা বলি না, আমি বলছি এই পাতা খাওয়া মানে তো ডাটগুলো তো দিয়ে দেবো ভিতরে। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এই কালো জিরাগুলো একটু ভেজে নেব। যে পটপট করে আওয়াজ হচ্ছে, এগুলোতে আরো গন্ধটা বেশি করে খোলে। হয়ে গেছে ভাজা, এবার নামিয়ে দেবো। এবার আমি ভেজে নেব সুন্দর করে। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ, ভালো করে গায়ে মাখাবো। কেটে দিয়েছো মায়ের গায়ে গায়ে? দেখা যাচ্ছে গাটা। ওর জন্যই তো জিজ্ঞাসা করছি। মাছ কাটা ভালো হয়েছে, পেঁয়াজ সুন্দর হয়েছে। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। দুটো দুটো করেই ভাজবো। দেখছি একটু হয়ে গেছে। হ্যাঁ, এত বড় পুঁটি মাছ যে কড়াইতেও হচ্ছে না, মানে যে সব দিয়ে যে ভাজবো সেটা হবে না, ওই জন্য দুটো দুটো করে দিয়েই ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি খারকোল পাতা ভাজবো। তো তার জন্য আমি এবার কালো জিরে দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো, এবার পাতাটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর এই কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা বেশি না দিলে ভালো লাগে না খেতে, তো এটা ভালো করে ভেজে নিতে হবে আমাদেরকে। ভেজে নিই বাট। লঙ্কা দিলে পরে ভালো হয় কেন? এটা কচু জাতীয় জিনিস তো, হ্যাঁ, তার জন্যে এটা লঙ্কা দিলে ভালো লাগে। খারকোল পাতা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এটাই হচ্ছে মেন, এটার জন্যই এত টেস্ট লাগে খেতে। তো মাছ ভাজা শাক ভাজা হয়ে গেছে, খারকোল পাতা। আর এবার আমি ভাতের জন্য জল দিয়ে দেবো। জলটা একটু গরম হোক, তারপরে চালটা দেবো। জল এই যে ফুটছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। লবণ দিলে ভাতে লবণ না দিলে ভালো লাগে না, যে নুন ছাড়াও মানে আলু আর ভাতে যদি নুন ঠিক হয়, নুন দিয়ে আলু দিয়ে মাখালে বেশ ভাতটা আঠা আঠা হয়, বেশ খেতে ভালো লাগে। এবার আমি চালটা দিয়ে নেব। কি সুন্দর খুদ, আমাদের গ্রামের বাড়ির খুদ, তার মধ্যে কালো কালো থাকে, কালো সাদা মিশানো থাকে। আর এইটা দেখো কি সুন্দর পালিশ খুদ একবারে, এর ভিতরে পাথর বালি কিচ্ছু না। আর গ্রামের বাড়ির খুদ এতগুলো করে বালি পাথর পাওয়া যায়, এটা দুটো কষ্ট নাই একটু। এবার আমার চাল দেওয়া হয়ে গেছে, আমার পরিষ্কার হয়ে গেছে আমার চাল। ভাতটা রান্না করার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দেবো। ভাতটা আঠা আঠা হবে না, মানে ভাতটা কারো গায়ে কেউ লাগবে না, বেশ ঝরঝরা ভাত হবে। কিচ্ছু নাই, বালি কিচ্ছু নাই, পরিষ্কার খুব। তাও জল ছেঁকে ছেঁকে তুলে দিলাম, যদি একটা দুটো থাকে, কিচ্ছু নেই, পরিষ্কার। এই খুদ ভাত রান্না করার জন্য একটুও কষ্ট হয় না। পাথরওয়ালা খুদ যদি ধুতে 1 ঘন্টা সময় লাগবে, চালে সুন্দর করে ভাসায় ভাসায় তুলতে ধুতে 1 ঘন্টার নিচে খুদ ভাত হবেই না। রান্না করতে সময় লাগে না, কিন্তু ওই ধুতেই সময় লাগে, জল থেকে ভাসায় ভাসায় তুলে।
ভাতের জল কমে গেছে, এবার ভাতটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে আস্তে আস্তে ভাতটা সিদ্ধ হয়ে যাবে। দেখি ভাতটা কত দূর হয়েছে। প্রায় হয়ে আসছে, পটপট আওয়াজ হচ্ছে নিচে দিয়ে। আর সামান্য হবে। ভাত আমার হয়ে গেছে। এই হালকা একটু কালো জিরের গুঁড়ো দিয়ে দেবো। এই কালো জিরার সেন্টটা আবার খুব সুন্দর লাগে। নিচে কিন্তু ভাত লেগে গেছে। সেই নতুন একটা ভাতের একটা চামড়া যখন চামড়ার মতন হয় সেটা হয়ে গেছে নিচে দিয়ে। আর খানিকক্ষণ ঢাকা থাকবে, ভাত আমার হয়ে যাবে। এবার এই ঘাটকল পাতা আমি পেটে নেব। ভাত আমার ওদিকে হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে। আমার বাটাও হয়ে গেছে, এদিকে আমার ভাতও হয়ে গেছে। দেখা হচ্ছে খাওয়ার টাইমে। দারুণ বাটা হয়েছে কিন্তু। আমাদের এখানে কিন্তু সকাল সকাল বৃষ্টি শুরু, প্রচণ্ড মেঘ করে আছে। আজকে কিন্তু ভালো একটা দিন পেলাম খুদের ভাত খাওয়ার, কেননা বৃষ্টি নেমে গেছে। এই বৃষ্টির মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হচ্ছে এখন আস্তে আস্তে। তাই এই বৃষ্টির মধ্যে কিন্তু খুদের ভাত খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আজকে। এবার আমরা কিন্তু খেতে বসে যাবো। বাবা এটা আবার ভালো খাইতে, একটু বেশি করে দিলাম। সকাল সকাল খুদের ভাত খেতে বসে গেছি। সত্যি কথা, এই বাটাটা বলো না যে আমি ভালো খাই, চিরদিনই কিন্তু আমি এটা ভালো। এই যে দেখুন ভাতের মধ্যে কালো জিরে দিয়েছে বেটে, এটার একটা সেন্ট কিন্তু সত্যি একটা আলাদা, খুব ভালো লাগে খেতে। আগে সুতোপাতি খেয়ে দেখি, তারপরে বলছি আপনাদেরকে। লবণও পারফেক্ট, আর এই কালো জিরে বাটার সামান্য গন্ধ আছে, খুব সুন্দর লাগছে। এবার আলুটাকে মাখিয়ে নিই কিছুটা, কেন আলু তো খাই না, কিন্তু মাঝে মধ্যে খেতে হয়, না খেয়ে পারি না। তার সঙ্গে এই বাটা, আজকে বাটাটা কিন্তু দারুণ, ঝালও মোটামুটি হয়েছে। আর কালো জিরে বাটা আছে সঙ্গে, আর কালো জিরে আমার খুদের ভাতেও দেওয়া আছে। কালো জিরে সেন্টটাও খুব সুন্দর লাগছে আমার। আর এই হচ্ছে পুঁটি মাছ, সরল পুঁটি, কত বড় সাইজের দেখুন, এত বড় পুঁটি মাছ আমি তো বলেছি আমি জীবনে দেখিনি, এই প্রথম দেখলাম। অজানতে এরকম বড় পুঁটি পাওয়া যায় আমি জানতাম না, সত্যি বলছি। আপনারা বিশ্বাস করুন কথাটা আমি যেটা বললাম। আর তাছাড়া আমি দেখবো কী করে, আমি তো আমার লাইফটা তো বাংলার বাইরে কাটিয়েছি না, তার জন্য হয়তো পেয়েছি। বন্ধুটাও দোকানে চলে গেছিলাম হাঁটতে হাঁটতে, পেয়ে গেলাম, নিয়ে চলে। আর এই মাছটা কিরকম স্বাদ একবার দেখে নিই। সরল পুঁটি তো সবাই করে দিল, আর যদি স্বাদ না থাকে না, এই মাছটা আমি ভাজা মাছ ওর বাড়িতে দিয়ে দিল। বাড়ি দেবো না, কিছু বলবো না, কেন বলো তো বলবো যে দিয়ে যা, আমার টাকাটা বলবে, ফেরতও দেবো না। মাছটা কিন্তু স্বাদ আছে। এইদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমরা খেতে বসেছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। কতদিন যেভাবে খাই না, যে একদিকে বৃষ্টি দেখছি আর একদিকে খাচ্ছি। এরকম বৃষ্টির মধ্যে অনেক দিন খাই না বল। হ্যাঁ, আর ওই সকালবেলা টিফিন টাইম। মেঘ ডাকছে গুড় করে, আর আমাদেরও খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা তুমি রান্না করে তুমি বলো তো, ভালো হয়েছে ইয়া? দারুণ। আর আমি তো বলবো না, আমার খুদের ভাত আর এই ঘাড়খোল পাতার বাটা তো ফেভারিট জিনিস। তার বেশি বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।